সালামু আলাইকুম, আমি নোমান পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 75 নম্বর পৃষ্ঠাটি নিয়ে আলোচনা করব। তোমাদের যে অঙ্কগুলো আছে এগুলো সমাধান ধারাবাহিকভাবে আমি তোমাদেরকে দিব। প্রথমে 2 নম্বরে বলেছে 2.13 গুণ 6 গুণটি ব্যাখ্যা করি। এই গুণটা আমরা ব্যাখ্যা করব। 2.13 গুণ 6, 2.13কে 6 দিয়ে আমরা গুণ করব। তো 2.13 হলে সেটা কত হবে? তার মানে এখানে 0.01 আছে 213টা। আমরা জানি দশমিকটা উঠাই দিব, 200 কতটা? 13টা আছে। তাহলে এখানে যদি আমরা এটাকে 6 দিয়ে গুণ করি তাহলে 213 গুণ 6, তাহলে এটা সমান হবে। তাহলে আমরা যদি এখন গুণটা করে দেখি, যেমন দেখো 318, 18 8, হাতে আছে 1, 6কে 6, 6 আর 1-এ 7, 7 বসালাম। 6কে 2 দিয়ে গুণ করলে 6 2 12, 12 বসালাম। 2 ঘর পর দশমিক, তাই 2 ঘর পর দশমিক বসে যাবে। তাহলে এখানে 2 ঘর পর দশমিক বসে যাবে। তাহলে এটা হবে কত? 12.78। এরপরে আমাদেরকে বলা আছে দশমিক সংখ্যা গুণ করার নিয়ম। 1, দশমিক বিন্দুর কথা চিন্তা না করে সংখ্যাগুলো গুণ করি। মানে দশমিক যা আছে সেটা চিন্তা না করে আমরা কিন্তু গুণটা করে ফেললাম। এরপরে গুণ্য এর যে স্থানে দশমিক বিন্দু আছে গুণফলের সেই স্থানে দিই। তো গুণ্য এর যেখানে দশমিক আছে 2 ঘর আগে, সেটাই আমরা 2 ঘর আগে দিয়ে দিলাম। এরপর 5 নম্বরের অঙ্কগুলো আমাদের করতে হবে গুণ করি। এটাও খুবই সোজা, আমরা এগুলো একটা ধারাবাহিকভাবে করা শুরু করব এখন। প্রথমে দেখো আছে 3.4। তো 3.4কে যদি 7 দিয়ে গুণ করো, আমরা যদি এভাবে একটু বুঝি আগে, 3.4 আর নিচে হলো 7, 4 7 28, 28 8, হাতে আছে 2, 3 7 21, 21 আর 2 23। 1 ঘর আগে দশমিক আছে, তাই 1 ঘর আগে দশমিক বসে যাবে। তো একটা শেষ, প্রথমটা করা হয়ে গেল। 2 নম্বরটা 6.7, এটাকে যদি গুণ করো তাহলে 6 7 কত? 6 গুণ 7, 7 8 56, 56 6, হাতে আছে 5, 8 6 48, 48 আর 5 53। তাহলে এখানের মধ্যে হবে 53। 1 ঘর আগে দশমিক ছিল, 1 ঘর আগে দশমিক বসে যাবে। তাহলে 53.6। আমরা এখন 3 নাম্বারটা করব। তো 3 নাম্বারটা যদি করি, 4কে 6 দ্বিগুণ করলে 424, 24-এর কত হবে? 4 হবে। তো 24-এর 4 হলো 4 বসালাম। এরপর হলো যে 4 7 28, 28 আর 2 কত? 30। 1 ঘর আগে দশমিক ছিল, এখানে 1 ঘর আগে দশমিক ছিল, তাই আমরা 1 ঘর আগে দশমিক দিয়ে দিলাম। তাহলে 30.4। 8.5 গুণ 9, 9কে যদি 5 দিয়ে গুণ করি, 5 নং 45, 45-এ 5, হাতে আছে 4। 9কে যদি 8 দিয়ে গুণ করি তাহলে 8 নং 72, 72 আর 4-এ 76। তাহলে 1 ঘর আগে দশমিক ছিল, 1 ঘর আগে দশমিক হয়ে যাবে। তাহলে এখানে দশমিক দিয়ে দিলাম। 5 নম্বরে যদি খেয়াল করো 1.23, 8কে যদি গুণ করি 3 দিয়ে, 3 8 24, 24-এ 4, হাতে আছে 2। 8কে যদি আবার 2 দিয়ে গুণ করি, 8 2 16, 16 আর 3-এ 16 আর 2-এ 18, 18 8, হাতে আছে 1। 8 একে 8, 8 আর 1-এ 9, তাহলে 9.84 হবে। 6 নম্বরটা যদি খেয়াল করি, 6 নম্বরে আছে 3.52 গুণ 9। 3 আমরা যদি 9 দিয়ে গুণ করি, 9কে 2 দিয়ে গুণ করলে 9 2 18, 18 8, হাতে আছে 1। 9কে যদি 5 দিয়ে গুণ করো, 5 নং 45, 45 আর 1-এ 46, 46-এ 6, হাতে আছে 4। 9কে 3 দিয়ে গুণ করলে 3 নং 27, 27 আর 4-এ হবে 31। তাহলে 31.68, কারণ 2 ঘর আগে দশমিক ছিল, তাহলে 2 ঘর আগে দশমিক বসে যাবে। 7 নাম্বার 4.18 গুণ 3। তাহলে আমরা যদি করি, 3কে 8 দিয়ে গুণ করলে 3 8 24, 24-এ 4, হাতে আছে 2। 3কে 1 দিয়ে গুণ করলে 3 একে 3, 3 আর 2-এ 5, তাহলে 5 বসালাম। এরপরে 3কে 4 দিয়ে গুণ করলে 3 4 12, 12 বসে গেল। 2 ঘর আগে দশমিক ছিল, তাহলে 2 ঘর আগে দশমিক দিয়ে দিলাম। 8 নম্বরে 4কে 6 দিয়ে গুণ করলে 4 6 24, 24-এ 4, হাতে আছে 2। 4কে যদি 2 দিয়ে গুণ করো, 4 2 8, 8 আর 2 10, 10-এর 0, হাতে আছে 1। 4কে 5 দিয়ে গুণ করলে 4 5 20, 20 আর 1-এ 21, তাহলে হবে 21.04। 9 নম্বরে আমরা যদি এটা গুণ করি, 3কে 1 দিয়ে 2 দিয়ে করলে 3 2 6, 6 বসলো। 3কে 1 দিয়ে করলে 3 একে 3, 3 বসলো। 3কে 2 দিয়ে করলে 3 2 6, 6 বসলো। তাহলে 0.636, এটা আমরা এখানে লিখলাম। 10 নম্বর 4.037 গুণ 8। 8কে যদি আমরা 7 দিয়ে গুণ করি, 7 8 56, 56 6, হাতে আছে 5। 8কে যদি 3 দিয়ে গুণ করি, 3 8 24, 24 আর 5-এ 29, 29-এ 9, হাতে আছে 2। 8 0 0, 8 0 0, তাহলে আর 2 যোগ করলে হলো কত?
8 শূন্য শূন্য আর হাতের 2 এখানে বসে যাবে 2। 8কে আবার 4 দিয়ে গুণ করলে 4টা 32 32 বসে যাবে, তাহলে 32.296। 11 নম্বর 3.215 গুণ 8, তাহলে 5কে যদি 5 8 40, 40 শূন্য হাতে আছে 4, 8কে যদি 1 গুণ করে 8 একে 8, 8 আর 4 12, 12 2 হাতে আছে 1, 8কে যদি 2 দিয়ে গুণ করো 8 দুগুণে 16, 16 আর 1 হলো 17, 17 7 হাতে আছে 1, 8কে 3 দিয়ে গুণ করে 3 8 24, 24 আর 1 25, তাহলে 25.720। 12 নম্বর 7.204 গুণ 8, তো এটা যদি গুণ করো তাহলে 8কে যদি 4 দিয়ে গুণ করো 4টা 32, 32 2 হাতে আছে 3, 8কে যদি 0 দিয়ে গুণ করো 8 শূন্য শূন্য, তাহলে হাতে 3 বসে যাবে। 8কে যদি 2 দিয়ে গুণ করো 8 দুগুণে 16, 16 6 হাতে আছে 1, 8কে 7 দিয়ে গুণ করলে 7 8 56, 56 আর 1 57, তাহলে 57.632। তো এভাবে করে তোমরা এখানে যে অঙ্কগুলো আছে এগুলো সুন্দর করে সমাধান করতে পারবে, এগুলো অনেক কঠিন না, একেবারে সোজা বলা যায়। তারপরে গুণ করি, দেখো এখানে 1 নম্বরে গুণ করে দিয়েছে 4.3 গুণ 23, দুই সংখ্যার গুণটা আমরা কীভাবে করব সেটা আমাদেরকে এখানে দিয়েছে। প্রথমে দেখো 3 দিয়ে 3কে গুণ করলাম, 3 3 9, 9 বসলো। 3 দিয়ে আবার 4কে গুণ করলাম, 3 4 12, 12 বসলো। আবার পরবর্তী ঘরের জন্য এখানে 1 ঘর খালি রাখলাম, 2কে 3 দিয়ে গুণ করলাম, 3 দুগুণে 6, 6 এখানে বসলো। 2কে 4 দিয়ে করলাম, 4 দুগুণে 8, 8 এখানে বসলো। যোগ করব, 9 আর 0 যোগ করলে 9, 2 আর 6 যোগ করলে 8, 8 আর 1 9। 1 ঘর আগে দশমিক ছিল, 1 ঘর আগে দশমিক দিলাম, তাহলে 98.9। 2 নম্বরটা যদি খেয়াল করো 2.4 গুণ 35, 2.4 গুণ 35 যদি আমরা দেখি তাহলে 4কে 5 দিয়ে গুণ করলাম, 4 5 20, বিচে 0 হাতে আছে 2, 5 দুগুণে 10, 10 আর 2 12, তাহলে 12 লিখলাম। তারপরে 1 ঘরের জন্য এখানে 0 দিলাম। তারপরে 3কে 4 দিয়ে করলে 3 4 12, 12 2 হাতে আছে 1, 3 দুগুণে 6, 6 আর 1 7। তারপরে যোগ করলাম, যোগ করে 1 ঘর আগে আমরা দশমিক দিয়ে দিলাম। সেমভাবে এখানে অনেকগুলো গুণ করে দিয়েছে, এগুলো আমরা করব 2.3 গুণ 16, ডাবল ডাবল যেগুলো আছে এগুলো করব। তাহলে প্রথমটা আমরা লিখলাম, দেখো এখানে মধ্যে 6কে 3 দিয়ে গুণ করবো, 318, 18 8 হাতে আছে 1, 6কে 2 দিয়ে করলে 6 দুগুণে 12, 12 আর 1 13, 13 লিখলাম। 1 ঘরের জন্য একটা 0 দিয়ে দিলাম, 1কে 3 দিয়ে করলে 3 একে 3, 3 বসালাম, 2 দিয়ে করলে 2 একে 2 বসালাম, ঠিক আছে। 8 আর 0 যোগ করলে 8, 3 আর 3 যোগ করলে 6, 2 আর 1 যোগ করলে 3। তারপর 2 নম্বরের মধ্যে 4.6 আর নিচে হলো 3 8, 8কে 6 দিয়ে গুণ করলে 8 দুগুণে 6টা 48, 48 8 হাতে আছে 4, 4টা 32, 32 আর 4 36, 36 বসে গেল। দ্বিতীয় ঘরের জন্য একটা 0 দিলাম, এরপরে 3 দিকে 6 দিয়ে গুণ করলে 3 4 12, 12 3 6 18, 18 8 হাতে আছে 1, 3 4 12, 12 আর 1 13। যোগ করার পর আমাদের আসলো 1748। তো এখানে 1 ঘর আগে দশমিক, তাহলে এখানেও তোমাকে 1 ঘর আগে দশমিক দিতে হবে। তাহলে এই দেখো এখানের মধ্যে উত্তরটা দিয়ে দিল, 1 ঘর আগে আমরা দশমিক দিয়ে দিলাম। 7.6 আর এদিকে হলো 45, তাহলে 5কে 6 দিয়ে করলে 5 6 30, 30 0 হাতে আছে 3, 6 7 42, 42 আর 5 7 35, 35 আর 3 38, তাহলে 38 বসে গেল। এরপর 2 ঘরের জন্য 1 ঘরে 0 দিলাম আমরা, 4 6 24, 24 4 হাতে আছে 2, 4 7 28, 28 আর 2 30, 0 আর 0 যোগ করলে 0, 8 আর 4 যোগ করলে 12, 12 2 হাতে আছে 1, 3 আর 0 যোগ করলে 3 আর 0 যোগ করলে 3 হাতে রাখে 4, 3 3 বসে গেল। তাহলে এখানের মধ্যে 1 ঘর আগে হলো 1 ঘর আগে দশমিক দিলাম। 4 নম্বর 16.7 16.4কে 52 দিয়ে গুণ করলে, 2কে 7 দিয়ে করলে 7 দুগুণে 14, 14 4 হাতে আছে 1, 2কে 6 দিয়ে করলে 6 দুগুণে 12, 12 আর 1 13, 13 3 হাতে আছে 1, 2 একে 2, 2 আর 1 3। এরপর দেখো 1 ঘরের জন্য আমরা 0 দিলাম, 5কে 7 দিয়ে গুণ করলে 5 7 35, 35 5 হাতে আছে 3, 5 6 30, 30 আর 3 33, 33 3 হাতে আছে 3, 5 একে 5, 5 আর 3 8। যোগ করলাম, তাহলে এখানে হলো যে 868.4। তাহলে 1 ঘর আগে কি দিলাম, দশমিক দিলাম। এখানের মধ্যে দেখো প্রথমে 30.9 আর এদিকে 23 দিয়ে গুণ করবো, তাহলে 3কে 9 দিয়ে করলে 3 9 27, 27 7 হাতে আছে 2, 3কে 0 দিয়ে গুণ করলে 3 0 0 0 আর 2 2 বসে যাবে, 3 3 9 9 বসে গেল। এরপরে হলো যে 1 ঘরের জন্য 0 দিলাম, 2কে 9 দিয়ে গুণ করলে 9 2 18, 18 18 বসে গেল। এরপরে 2কে যদি 0 দিয়ে গুণ করি, 2 0 0 আর হাতের একটা বসে গেল, 3 2 6 6 বসে গেল। যোগ করলাম, তাহলে আমরা যোগ করার পর 1 ঘর আগে দশমিক ছিল, 1 ঘর আগে দশমিক দিয়ে দিলাম, উত্তর হলো এটা 710.7। পরেরটা যদি দেখি 24.5 আর এদিকে হলো 26, তাহলে 6কে 5 দিয়ে গুণ করলে 5 6 30, 30 0 হাতে আছে 3, 4 24, 24 আর 3 হলো 27, 27 7 হাতে আছে 2,
6 দুগুণে 12, 12 আর 2 14, 14 লিখলাম। 1 ঘর জন্য 0 দিলাম। 5 দুগুণে 10, 10-এর 0 হাতে আছে 1, 4 5 20, 4 দুগুণে 8, 8 আর 1 9, 9 বসালাম। 2 দুগুণে 4, 4 বসালাম। যোগ করার পর 637.0 আসলো, 637.0। এটা আমরা সুন্দর করে এখানে বসালাম। 7 নম্বরের মধ্যে আমরা যদি এখানে গুণ করি, 7 8 কত, 56, 56 6, হাতে আছে 5, 4 32, 32 আর 5 37, 37 7, হাতে আছে 3, 6 48, 48 আর 3 হলো 51। এরপরে যদি দেখো এখানের মধ্যে 1 ঘরের জন্য দশমিক দিলাম, 1 ঘরের জন্য 0 দিলাম। 2 6 7 দুগুণে 14, 14 4, হাতে আছে 1, 4 দুগুণে 8, 8 আর 1 9 বসালাম। 2কে যদি 6 দিয়ে গুণ করি, 6 দুগুণে 12, 12 বসালাম। তাহলে 6 আর 0 যোগ করলে 6, 7 আর 4 হলো 14, 14 7 আর 4 হলো 11, 11 1, হাতে আছে 1, 9 আর 1 10, 10 আর 1 11, 11 1, 5 2 হাতের 1 3, 5 আর 3 8, 1 আর 1 বসে গেল। পরবর্তীতে যদি দেখো এখানের মধ্যে হলো 4.08 63 দিয়ে গুণ করব। 3 6 18, 3 8 24, 24 4, হাতে আছে 2, 3 0 0 আর হাতের 2টা বসে যাবে। 3 4 12, 12 12 লিখে দিবে। 6 6টা 1 ঘরের জন্য 0 দিলে 6 48, 48 8, হাতে আছে 4, 6 0 0, হাতের 4টা বসে যাবে। 4 6 24, 24 24 বসে যাবে। যোগ করলে হবে, 2 ঘর আগে দশমিক ছিল তাই 2 ঘর আগে দশমিক দিবা। যোগ করার পর হলো 257.05। তো আমরা এখানের মধ্যে আরেকটা দেখতে পাচ্ছি 5.25 আর এখানে হলো নিচে 2 দ্বিগুণ করলে 5 দুগুণে 10, 10 0 হাতে আছে 1, 2 দুগুণে 4, 4 আর 1 5 আর 5কে 2 দ্বিগুণ করলে 5 দুগুণে 10, তাহলে 10 হবে। তাহলে উত্তরটা হবে নিচের এটা। 2 ঘর আগে দশমিক ছিল, 2 ঘর আগে দশমিক বসে যাবে। এভাবে প্রতিটি পৃষ্ঠার সমাধান যদি তোমাদের প্রয়োজন হয় নিশ্চয়ই কমেন্ট করে আমাকে জানাবে।